আজকে কথা বলতে আসছি গোল্ডের সিন্ডিকেট নিয়ে, মানে স্বর্ণকারের দোকানের, মানে স্বর্ণকারের সিন্ডিকেট নিয়ে। আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনো। আসসালামু আলাইকুম গাইস, বন্ধুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। একটা বিষয় নিয়ে আলাপ করতে আসছিলাম। বিষয়টা হলো কি, আমি চাইতেছি বিষয়টা এটা ভাইরাল হোক। বিষয়টা হলো, আমি যখন একটা বিপদে পড়লাম একটা আজকে, 1,000 টাকা আনা দরকার, ঠিক আছে? এখানে আমার বাসায় আমি কথা বলতেছি, কিছু কিছু লোকেরা মিস্টেক হলে বুঝে নিয়ে সরি বলতেছি আবারও। আমাদের দেশে 1,00,000 টাকায়, ঠিক আছে, আমি যেটা বুঝি আর কি, 1,00,000 টাকায় 25,000 টাকা কেউ নেয়, মানে শুল্ক আর কি, লাভ। শুল্ক বলে কি, লাভ বলে আর কি আমাদের ভাষায়। তো 25,000 টাকা লাভ নেয় 1,00,000 টাকায় আর কি। 25,000 টাকা লাভ নেয়, কেউ কেউ 30,000 টাকা নেয়। বিশ্বাস করলেও করলে 25,000 টাকা নেয় আর কি। 6 মাসে দিতে পারলে আলাদা হিসাব, 1 বছরে দিলে আলাদা হিসাব আর কি। অনেকেই মানে 6 মাসেরটা, অনেকে মানে না। বিষয়টা এটা না, বিষয়টা হলো কি, আমি যেতেছি স্বর্ণ, মানে গোল্ডের যে সিন্ডিকেট এটা আর কি। আমি গোল্ড দিলাম, 1-2 লাখ টাকার গোল্ড দিয়েছিলাম, আমি 1,00,000 টাকা আনবো। তাদেরকে শুল্ক দেওয়া লাগে 36,000 টাকা, আরও অধিক। আমার কথা হইল গিয়ে এটা, আমি যদি যখন আদার্স কাউকে কিছু না দিয়েছি, 25,000 30,000 যদি আনতে পারি, তো ওদেরকে আমি আমার গোল্ড, আমার 1 ভরি 2 ভরি মানে 2 লাখ টাকার গোল্ড দিয়েছে, 1,00,000 টাকা আনতে গেছে, কেন ওদেরকে মানে বেশি দেওয়া লাগবে? ওদেরকে বেশি কেন লাভ দেওয়া লাগবে? বাংলাদেশের যে গোল্ডের যে সিন্ডিকেটটা, এটা আমি আরও আগেও একবার দেখছিলাম, মাথায় আসছিল, কিন্তু ওই সময় মাথায় তেমন একটা মানে ঘামাই নেই আর কি। তো আজকে যখন এই ব্যাপারটা আমার সাথে কথা হইতেছে, ব্যাপারটা নিয়েছিল আমার মাথার ভিতরে আসলো যে জিনিসটা এমন কেন। আমার হাতের মানে জিনিস দিতেছি প্রুফ অনুযায়ী 2 লাখ টাকা, মানে 1,00,000 টাকা তো ওরা দিবে, 1,00,000 টাকার বেশি সামান হতে হবে। আচ্ছা, বিষয়টা হলো এরকম, যদি আমার আমার জিনিসগুলো যদি ওরা চুরি করে লয়ে যায়, তখন আমি কী করবো? আজকে যদি 15,000 টাকা 20,000 টাকা হয়তো 1,00,000 লাভ, তাহলে একটা মানুষ ছিল যে আমি জিনিস দিয়েছি না, মানে উপকার পাইতেছি, আমার জিনিসগুলো একজনে দিয়েছি, উপকার পাইতেছি। স্বর্ণকারের দোকানে আমার জিনিসগুলো দিয়ে আমি উপকার পাইতেছি, যে ওইখানে লাভটা একটু কম। আমি জিনিসও দিব, লাভও বেশি দিব, বিষয়টা তোমার মাথায় আসে না। আমার ফ্রেন্ডদের, বন্ধুদের বলতেছি যে এই বিষয়টা নিয়েছে একটু আমার একটু বুঝায় বললেন বিষয়টা কী, আমি তো জিনিসটা বুঝতেছি না। যদি আমার জিনিস নিয়ে ওরা ভাইয়া যায়, তখন আমি কী করবো? প্রবাদ আছে না একটা, হাতি যখন গাথায় পড়ে চামচিকাও লাথি মারে। তো বিষয়টা হলো এরকম, আমরা তো বিপদে পড়েই যাই, বিপদে না পড়লে তো যাই না। ঠিক আছে, দেখা গেলো যে তার মা, যারাই যায় তাদের মা বোন ওয়াইফের শখের জিনিসটা ওদের কাছে দিয়ে দিতে হয়। লাস্ট ম্যাচ কী হয়, তাদের জিম্মিতে ওই জিনিসগুলো তাদের কাছে বিক্রি করে দিয়ে দিতে হয়। ঠিক আছে, এত পরিমাণ শুল্ক তো দেওয়া মানে হয় না। ওই সময় বিপদে পড়ে মাথা কাজ করে না, টাকা নিয়ে আসে জিনিস একটা দিয়ে, পরবর্তীতে তাদের মাথা কাজ করে না কেমনি কী দিবে, জিনিসগুলো চলে যায়। তো এই জিনিসটা নিয়ে বিবেচনা করেন, ইনশাআল্লাহ ভালো কিছু একটা হবে। ভালো লাইক কমেন্ট তো দরকার নাই, ভালো কমেন্ট করে আর শেয়ার করে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন এক একজন, যাদেরকে বোঝানো যায়, যারা এই বিষয়টা নিয়ে আলাপ করলে জিনিসটা ভালোবাসে, ভালোভাবে জিনিসটা গুছায় কিছু করা যাবে। আমি চাই জিনিসটা হোক, জিনিসটা পরিবর্তন আসুক। তাহলে আমি চাইতেছি যে বিষয়টা নিয়ে আলাপ করুক। আমি সরকারেরও বলতেছি, ঠিক আছে? এখন আপনি বলতে পারবেন যান কেন, ঠিক আছে, হ্যাঁ দরকার পড়লেই তো যাই। যেটা আমার ভিতর থেকে আমি যে ফিলিংসটা আছে এটা বলতেছি, হয়তো আমার ভুল হইতে পারেন বুঝতে, কিন্তু আমার যেটা মানে বুঝে আসতেছে সেটার জন্য আমি আপনাদেরকে বললাম। এই জিনিসটা নিয়ে আসলে যদি কেউ বিবেচনা করেন, আমার মানে আমাদের তো ছোটো মোটো মানুষ, আমরা কিছু এগুলো বললে এগুলো নিয়ে আসলে কখনো মাথা ঘামাইবে না কেউ। কেউ যদি আমার ভিডিওটা দেখেন, বিষয়টা নিয়ে আসলে যদি বুঝে আসে, একটু ভাইবাজি না, এটার ভিডিওটা শেয়ার করে সরাই দেন, যেন ভালো একটা লোকের কাছে পড়ে, যেন ওই জিনিসটা নিয়ে এসে কথা বলতে পারে। আমি এটাই আশা করি। আজকে আমি বিপদে পড়লাম, বিপদে তো আসলে যে কোনো সময় যে কোনোভাবে পড়তে পারে, হ্যান্ড ক্যাশ নিয়ে কেউ ঘুরে না। আজকের জামানায় কেউ বলতে গেলে মানে 90% 95% মানুষ হ্যান্ড ক্যাশ থাকে না। ঠিক আছে, পেড়ে বাতে ফির মিডিল ক্লাস থাক বেশি, বড় লোক গরিব, গরিব ভালো, বড় লোক মানে আরও ভালো। ঠিক আছে, গরিব ভালো এই কারণে কার কাছে চাইতে পারে, যারা মিডিল ক্লাস তারা কার কাছে চাইতে পারে না। ঠিক আছে, আর বড় লোক তো বুঝেনি, তার কাছে 1,00,000 টাকা থাকলে 2 লাখ টাকা আনতে পারে। আমরা যারা মিডিল ক্লাস আছি, তারা কারো থেকে টাকা চাইলেও পাওয়া যায় না, তখন ওই গোল দেওয়া লাগে বা কাউকে জিম্মাদারি নিয়ে সেরা টাকা আনতে হয়। বিষয়টা এটাই, আমি চাই যে বিষয়টা নিয়ে সেরা কেউ কথা বলেন, বুঝেন, আমাকেও বুঝান যে আমি জিনিসটাকে ভুল বুঝতেছি কিনা। যে আজকে আমি 1,00,000 টাকা আনলাম, 25,000 টাকা বা 30,000 টাকা আদার্স যারা কোনো কিছু নিতেছে না, প্রমাণ কিছু নিতেছে না, ঠিক আছে, 25,000 30,000 টাকা লাভ নিতেছে। আর যারা স্বর্ণের যে দোকানে গেছি, আমি 1,00,000 টাকা 2 লাখ টাকার জিনিস দিয়েছি না, 1,00,000 টাকা আনলে 35,000 টাকা অধিক লাভ দেওয়া লাগে কেন? এই জিনিসটা তো আসলে বুঝতেছি না। এটা জিনিসটা আমার বুঝেন, ঠিক আছে? আমি চাইতেছি যে বাংলাদেশের যে স্বর্ণের যে সিন্ডিকেটটা, এই জিনিসটা নিয়ে সেটা একটু করুক, বিবেচনা নেই। এটা আজকে ধরে চলতেছে না, যে আজকে ধরে জিনিস অনেক আগে থেকে চলতেছে। আর আগে একবারও ভাবছিলাম যে জিনিসটা নিয়ে এসে একটু কথাবার্তা বলবো, হয়তো বা ওই জিনিসটা নিয়ে কথাবার্তা বলা হয় না, ব্যস্ত ছিলাম বা যে কোনো একটা নিয়ে এসে প্যারা ছিলাম। তো এখন জিনিসটা মাথায় আসলো, ভাবলাম যে একটা ভিডিও করি। এখন তো ভাইরালের দুনিয়া, ঠিক আছে, কিছু জিনিস নিয়ে ভাইরাল হয়ে গেলেই জিনিসটা নিয়ে আলাপ করা হয়। ঠিক আছে, আমি চাই যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, ঠিক আছে? লাইক লাইক দরকার না, শেয়ার করেন বেশি বেশি করে।
ঠিক আছে, শেয়ার করেন, সামনের মানুষের যাক দেখুক, যেন জিনিসটা নিয়ে এসে কথাবার্তা বলি, যেন আমরা যারা মিডিল ক্লাস আছি এই জিনিসটা নিয়ে এসে একটা উপকৃত হই। ঠিক আছে, যে আমার একটা স্বর্ণের জিনিস আমার ওয়াইফের আমার আম্মুর, ঠিক আছে, স্বর্ণের জিনিস দিলাম, দেওয়ার পরে ওই জিনিসটা ওরা চুরি করে লয়ে যাবো, এটা তো হতে পারে। যদি ওরা যদি বিশ্বাস না করে আমরা বিশ্বাস করবো কেন, তাই না? ঠিক আছে, ওরা বিশ্বাস না করার টাকা দিব, ঠিক আছে, কিন্তু জিনিসটা 1 লাখ টাকা 2 লাখ টাকার জিনিস নিয়ে 1 লাখ টাকা নিয়ে আসিরা যদি আমার এই ওই আদার্সের সাইডের থেকে যদি টাকা দেওয়া লাগে বেশি, এই জিনিসটা তো আমার মাথায় আসে না। আমাকে একটু বলবেন। ওকে, ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটা। ঠিক আছে, আমি চাই বেশি বেশি করে শেয়ার করে দেন ভিডিওটা, যেন লোকজন দেখুক, বুঝুক, আমাকে বুঝাক।